নমস্কার বন্ধুরা, আজ আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে বিশ্বাস করুন এটি কেবল একটি ভিডিও নয়, এটি একটি প্রতীকী ইউনিভার্স মেসেজ। এই বার্তাটি বাস্তব ভবিষ্যৎবাণী নয়, বরং আত্মবিশ্বাস, আত্মমূল্য ও সম্ভাবনা নিয়ে ভাবার একটি অনুপ্রেরণামূলক আধ্যাত্মিক রূপক। এই মুহূর্তে আমি কার্ডগুলোকে মহাবিশ্বের শক্তির কাছে সমর্পণ করছি। যে আত্মা এই ভিডিওটি দেখছেন, যদি এই বার্তাটি আপনার জন্য নির্ধারিত হয়ে থাকে, তাহলে এই কার্ডগুলো ঠিক সেই সত্যটি প্রকাশ করবে যা আপনার জানা প্রয়োজন। আজকের রিডিং কোনো নির্দিষ্ট ব্যক্তির জন্য নয়। যার সঙ্গে এই বার্তার শক্তি মিলবে সে নিজের জীবনের সঙ্গে এর সংযোগ অনুভব করবে। তাই মন শান্ত রাখুন, নিজের নাম একবার মনে মনে উচ্চারণ করুন এবং মহাবিশ্বের কাছে প্রার্থনা করুন, যদি এই বার্তা আমার জন্য হয় তবে আমি যেন তা সঠিকভাবে গ্রহণ করতে পারি। চলুন এখন দেখি আজ মহাবিশ্ব কী জানাতে চাইছে। এস অফ সোর্স প্রথম কার্ডেই জানিয়ে দিচ্ছে আজ একটি গুরুত্বপূর্ণ সত্য সামনে আসছে। এতদিন যা গোপন ছিল তার পর্দা ধীরে ধীরে সরে যাচ্ছে। মহাবিশ্ব বলছে আপনার জীবনে এমন একজন আছেন যিনি আপনাকে নিয়ে অনেক গভীরভাবে ভাবেন, কিন্তু এখনও সব কথা প্রকাশ করেননি। কিং অফ সোর্স এই ব্যক্তি অনেক দৃঢ়চেতা ও সাহসী। সে নিজের সিদ্ধান্ত নিতে দেরি করে না। দীর্ঘদিনের নীরবতার পর হঠাৎ যোগাযোগ, বার্তা বা দেখা হওয়ার সম্ভাবনার প্রতীক হিসাবেও এই কার্ডকে দেখা যায়। তার মনে যেন একটি তাড়না তৈরি হচ্ছে আপনার কাছে এগিয়ে আসার। 9 অফ পেন্টাকলস এই কার্ড বলছে আপনি নিজের মূল্য, আত্মসম্মান ও পরিশ্রমের মাধ্যমে এমন একটি অবস্থানে পৌঁছাচ্ছেন যেখানে অন্যরা আপনাকে সম্মান করতে শুরু করবে। রাজবংশের উত্তরাধিকারী এখানে এমন একজন সম্মানিত, প্রভাবশালী বা প্রতিষ্ঠিত মানুষের প্রতীক যিনি আপনার এই আত্মবিশ্বাসে আকৃষ্ট হতে পারেন। পেজ অফ পেন্টাকলস এখন একটি নতুন সূচনা বা নতুন প্রস্তাবের শক্তি কাজ করছে। এটি হতে পারে সম্পর্কের নতুন অধ্যায়, আন্তরিক কথোপকথন বা ভবিষ্যৎ নিয়ে কোনো ইতিবাচক পরিকল্পনা। ধৈর্য ধরে এগোলে ভালো ফলের সম্ভাবনা রয়েছে। কুইন অফ সোর্স শেষ কার্ড আপনাকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আবেগের পাশাপাশি নিজের বুদ্ধি ও আত্মসম্মানকে গুরুত্ব দিন। কাউকে খুশি করার জন্য নিজের মূল্যবোধ বিসর্জন দেবেন না। যে সম্পর্ক সত্যিই আপনার জন্য, সেখানে সম্মান ও সততা দুটোই থাকবে। আজকের কার্ডগুলো সম্মিলিতভাবে বলছে আপনার জীবনে সম্মান, আত্মবিশ্বাস এবং নতুন সম্ভাবনার শক্তি প্রবল। তবে এই রিডিংকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং অনুপ্রেরণা ও আত্মবিশ্বাস জাগানোর একটি প্রতীকী বার্তা হিসাবে গ্রহণ করুন। প্রিয় আত্মা, আজ আপনি যদি এই ভিডিওটি দেখে থাকেন তাহলে এটিকে কেবল একটি কাকতালীয় ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। হয়তো এই প্রতীকী বার্তাটি ঠিক এই মুহূর্তে আপনার মনকে নতুনভাবে ভাবতে অনুপ্রাণিত করার জন্যই এসেছে। চোখ বন্ধ করে নিজের নামটি একবার মনে মনে উচ্চারণ করুন, গভীর একটি শ্বাস নিন এবং বিশ্বাস নিয়ে এই বার্তাটি শুনুন। যদি এই রিডিংয়ের শক্তি আপনার বর্তমান জীবনের সাথে মিলে যায়, তাহলে এর মধ্যে আপনি নিজের জন্য একটি দিক নির্দেশনা খুঁজে পাবেন। চলুন আজ দেখা যাক মহাবিশ্ব আপনাকে কি অনুভব করাতে চাইছে। আজকের এনার্জি এমন একজন মানুষের প্রতীকী দেখাচ্ছে যিনি বাইরে থেকে খুব শক্তিশালী, সম্মানিত এবং আত্মবিশ্বাসী বলে মনে হলেও ভেতরে ভেতরে অনেক কিছু লুকিয়ে রাখেন। এখানে রাজবংশের উত্তরাধিকারী কোনো নির্দিষ্ট বাস্তব পরিচয়ের দাবি নয়, বরং এমন একজন মানুষের প্রতীক যার জীবনে দায়িত্ব, মর্যাদা বা প্রভাব রয়েছে। অদ্ভুত বিষয় হলো, তিনি যতই নিজের অনুভূতি আড়াল করার চেষ্টা করুক না কেন, আপনার উপস্থিতি তার চিন্তার জগতে বারবার ফিরে আসে। আপনি হয়তো জানেন না যে আপনার একটি কথা, একটি আচরণ বা একটি স্মৃতি তার মনে গভীর ছাপ রেখে গেছে। অনেক দিন ধরে তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। তিনি ভেবেছেন সময়ের সঙ্গে সব অনুভূতি মুছে যাবে, কিন্তু যতই দূরে সরে যেতে চেয়েছেন ততই আপনার কথা যেন আরও স্পষ্টভাবে মনে পড়েছে। মহাবিশ্ব আজ আরেকটি বিষয় মনে করিয়ে দিচ্ছে, কখনো কখনো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পর্কগুলো শুরু হয় সম্মান, বোঝাপড়া এবং ধৈর্যের মাধ্যমে, শুধু আবেগের তীব্রতায় নয়। তাই কোনো সম্পর্ককে তাড়াহুড়ো করে বিচার না করে নিজের মূল্যবোধকে ধরে রাখুন।
এই সময় আপনার নিজের জীবনেও পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে। কর্মজীবন, পড়াশোনা বা ব্যক্তিগত উন্নতির দিকে মন দিলে আপনার আত্মবিশ্বাস বাড়বে, আর সেই পরিবর্তন আপনার সম্পর্কের দিকেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। মনে রাখবেন, অন্য কেউ আপনাকে মূল্য দেবে কিনা তার আগে আপনার নিজের মূল্য আপনি নিজেই নির্ধারণ করুন। যে মানুষ সত্যিই আপনার জীবনে আসার জন্য প্রস্তুত, সে আপনার সততা, সম্মান এবং ব্যক্তিত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে। মহাবিশ্বের আজকের প্রতীকী বার্তা বলছে, নিজের আলোকে ছোট করে দেখবেন না। কখনো কখনো আপনি নিজেই বুঝতে পারবেন না আপনার উপস্থিতি অন্য কারো জীবনে কতটা অর্থ বহন করে। আজকের এই রিডিংকে নিশ্চিত ভবিষ্যৎবাণী হিসাবে নয়, বরং আত্মবিশ্বাস, আত্মসম্মান এবং সম্ভাবনার একটি প্রতীকী বার্তা হিসাবে গ্রহণ করুন। যদি আজকের এই কথাগুলো আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার আলোয় বিশ্বাস করি। প্রিয় আত্মা, আজ মহাবিশ্ব যেন বলছে, অনেক দিন ধরে এমন একজন মানুষ নীরবে আপনাকে পর্যবেক্ষণ করে চলেছেন। তিনি সবসময় সামনে এসে নিজের অনুভূতি প্রকাশ করেন না। তার ব্যক্তিত্বের একটি অংশ খুব দৃঢ়, আত্মনিয়ন্ত্রিত এবং মর্যাদাপূর্ণ। বাইরে থেকে তাকে দেখে মনে হতে পারে তিনি কাউকে খুব সহজে গুরুত্ব দেন না, কিন্তু ভেতরে ভেতরে তিনি এমন একটি অনুভূতির সঙ্গে লড়াই করছেন যা তিনি নিজেও পুরোপুরি অস্বীকার করতে পারছেন না। রাজবংশের উত্তরাধিকারী এখানে বাস্তব কোনো রাজ পরিবারের দাবি নয়, বরং এমন একজন মানুষের প্রতীক যার জীবন সম্মান, দায়িত্ব বা প্রভাবের সঙ্গে জড়িত। তিনি হয়তো কর্মজীবনে প্রতিষ্ঠিত, সমাজে সম্মানিত, অথবা এমন একজন যিনি নিজের আবেগের চেয়ে দায়িত্বকে বেশি গুরুত্ব দেন। মহাবিশ্বের প্রতীকী শক্তি বলছে, এই মানুষটি প্রথমে আপনাকে সাধারণভাবে দেখেছিলেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তিনি উপলব্ধি করতে শুরু করেন যে আপনার ভেতরে এমন কিছু আছে যা অন্যদের থেকে আলাদা। আপনার সততা, ধৈর্য, নিজের মতো করে থাকার ক্ষমতা বা কঠিন সময়েও মাথা উঁচু করে এগিয়ে যাওয়ার মানসিকতা, এই সবই তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। কিন্তু একটি বাধাও রয়েছে, তিনি সহজে নিজের অনুভূতি প্রকাশ করতে পারেন না। হয়তো অতীতের কোনো অভিজ্ঞতা, দায়িত্ব বা নিজের ভয় তাকে আটকে রেখেছে। তাই তিনি দূর থেকে সব কিছু বোঝার চেষ্টা করছেন। অনেক সময় এমনও হয় তিনি আপনার সামাজিক যোগাযোগ মাধ্যম, আপনার কথা বা আপনার সম্পর্কে খবর জানার চেষ্টা করেন, অথচ সরাসরি কিছু বলেন না। এদিকে মহাবিশ্ব আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। আপনি যেন কখনো নিজের মূল্য ভুলে না যান। অন্য কেউ আপনাকে ভালোবাসুক বা না বাসুক, আপনার আত্মসম্মান এবং নিজের প্রতি বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি। যখন মানুষ নিজের আলোয় জ্বলতে শেখে, তখন সঠিক মানুষ তার সেই আলোর দিকেই আকৃষ্ট হয়। আজকের প্রতীকী বার্তা আরও বলছে, সামনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের নীরবতাকে ভাঙবে। এটি কোনো বার্তা, কোনো অপ্রত্যাশিত যোগাযোগ, অথবা এমন একটি পরিস্থিতি হতে পারে যেখানে সত্য কথা বলার সুযোগ তৈরি হবে। তবে সেই সময় ধৈর্য ধরে সিদ্ধান্ত নেওয়া গুরুত্বপূর্ণ, শুধু আবেগ দিয়ে নয়, নিজের বিচার বুদ্ধি দিয়েও পরিস্থিতিকে মূল্যায়ন করুন। আরও একটি বিষয় খুব স্পষ্টভাবে উঠে আসছে, আপনি যত বেশি নিজের জীবন, নিজের কাজ, নিজের স্বপ্ন এবং নিজের উন্নতির দিকে মন দেবেন, তত বেশি ইতিবাচক পরিবর্তন অনুভব করবেন। অনেক সময় আমরা ভাবি সুখ অন্য কারো মাধ্যমে আসবে, কিন্তু মহাবিশ্ব যেন বলছে, প্রকৃত পরিবর্তন শুরু হয় নিজের ভেতর থেকে। যখন আপনি নিজেকে সম্মান করতে শেখেন, তখন অন্যরাও আপনাকে সেই সম্মান দিতে শুরু করে। হয়তো এই মানুষটি এখনও আপনার সামনে এসে কিছু বলেনি, কিন্তু তার নীরবতা মানেই অনুভূতির অভাব। এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না। আবার এটাও ধরে নেওয়া ঠিক নয় যে তিনি অবশ্যই আপনার জীবনে আসবেন। সম্পর্ক গড়ে ওঠে দুজন মানুষের ইচ্ছা, সম্মান, সময় এবং বাস্তব পরিস্থিতির ওপর। তাই নিজের জীবনের সিদ্ধান্ত সবসময় বাস্তবতা ও বিবেচনার ভিত্তিতেই নেবেন। আজকের ইউনিভার্স মেসেজের সবচেয়ে বড় শিক্ষা হলো, নিজের আলোকে কখনো ছোট করে দেখবেন না। আপনি যদি নিজের মূল্য বুঝতে শেখেন, নিজের পথকে ভালোবাসেন এবং নিজের হৃদয়কে সম্মান করেন, তাহলে যে সম্পর্ক আপনার জন্য সত্যিই উপযুক্ত তা সঠিক সময় আপনার জীবনে আসার সম্ভাবনা তৈরি হবে। প্রিয় আত্মা, মহাবিশ্ব আজ এমন একটি শক্তির কথা বলছে যা অনেক দিন ধরে নীরবে তৈরি হচ্ছিল। এমন একজন মানুষের কথা যিনি বাইরে থেকে যতটা কঠোর ও আত্মবিশ্বাসী, ভেতরে ততটাই আবেগপ্রবণ। তিনি নিজের অনুভূতি প্রকাশ করতে চান না, কারণ তিনি মনে করেন দুর্বলতা দেখানো তার জন্য ঠিক নয়। কিন্তু আপনার উপস্থিতি সেই বিশ্বাসকে ধীরে ধীরে বদলে দিচ্ছে। আজকের শক্তি বলছে, এই মানুষটি
অনেকবার নিজেকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাকে ভুলে যাওয়াই ভালো। তিনি নিজের কাজ, দায়িত্ব, পরিবার কিংবা জীবনের ব্যস্ততার মধ্যে নিজেকে ডুবিয়ে রেখেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যতই তিনি নিজেকে ব্যস্ত রেখেছেন ততই আপনার স্মৃতি তার মনে আরও স্পষ্ট হয়ে উঠেছে। হয়তো তিনি কখনো প্রকাশ করেননি, কিন্তু আপনার একটি হাসি, একটি কথা অথবা আপনার চলে যাওয়ার মুহূর্তটি এখনও তার মনে অমলিন হয়ে আছে। অনেক রাত তিনি নিজের মনকে প্রশ্ন করেছেন, যদি আবার একবার কথা বলার সুযোগ পেতাম। মহাবিশ্ব দেখাচ্ছে তার জীবনে অহংকারের চেয়ে বড় বাধা হলো দায়িত্ব ও ভয়। তিনি ভয় পান যদি প্রত্যাখ্যাত হন, যদি সব কিছু বদলে যায়, যদি তিনি নিজের মর্যাদা হারান। তাই তিনি নীরব, কিন্তু নীরবতা সবসময় অনুভূতির অনুপস্থিতি বোঝায় না। অনেক সময় মানুষ সবচেয়ে গভীর অনুভূতিগুলো সবচেয়ে বেশি লুকিয়ে রাখে। তিনি আপনার সৌন্দর্যের চেয়ে বেশি মুগ্ধ হয়েছেন আপনার চরিত্রে। আপনি কঠিন সময়েও ভেঙে পড়ে আবার উঠে দাঁড়ান। আপনি হয়তো নিজের মূল্য নিজেই বুঝতে পারেন না, কিন্তু অন্য কেউ সেই শক্তিটা স্পষ্টভাবে দেখতে পারে। আপনার আত্মসম্মান, আপনার ধৈর্য এবং নিজের মতো করে এগিয়ে চলার ক্ষমতাই আপনাকে আলাদা করে তুলেছে। মহাবিশ্ব বলছে, আপনি নিজেকে যতটা সাধারণ ভাবেন, বাস্তবে তার চেয়ে অনেক বেশি মূল্যবান আপনি। আজকের রিডিং কোনো নির্দিষ্ট ঘটনা নিশ্চিত করছে না, তবে এটি ইঙ্গিত দিচ্ছে যে সামনে এমন পরিস্থিতি তৈরি হতে পারে যেখানে পুরনো ভুল বোঝাবুঝি দূর করার সুযোগ আসবে। একটি কথোপকথন, একটি বার্তা কিংবা একটি অপ্রত্যাশিত সাক্ষাৎ, এসবের সম্ভাবনা প্রতীকীভাবে দেখা যাচ্ছে। কিন্তু মহাবিশ্ব আপনাকে একটি সতর্কবার্তাও দিচ্ছে, যদি সেই সময় আসে তাহলে শুধু আবেগ দিয়ে নয়, নিজের সম্মান ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করেই সিদ্ধান্ত নেবেন। কারণ প্রকৃত সম্পর্ক কখনো একতরফা হয় না, সেখানে সম্মান, সততা এবং দুজনের ইচ্ছা সমানভাবে গুরুত্বপূর্ণ। আজ মহাবিশ্ব আপনাকে একটা কথাই বলছে, অন্য কারো স্বীকৃতির অপেক্ষায় নিজের জীবন থামিয়ে রাখবেন না। নিজের স্বপ্ন, নিজের কাজ, নিজের উন্নতি, এসবের ওপর মনোযোগ দিন। যখন আপনি নিজের আলোয় উজ্জ্বল হবেন, তখন আপনার জীবনে আসা মানুষও সেই আলোয়কে সম্মান করবে। কখনো কখনো আমরা ভাবি ভালোবাসা আমাদের জীবন বদলে দেবে, অথচ আসলে সত্য হলো নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুললে ভালোবাসার অভিজ্ঞতাও বদলে যায়। আপনি কাউকে তাড়া করার জন্য জন্মাননি, আপনি এমন একজন মানুষ যার মূল্য উপলব্ধি করার মতো মানুষই আপনার জীবনে থাকার যোগ্য। তাই নিজের আত্মসম্মানকে ধরে রাখুন, নিজের আলোকে নিভতে দেবেন না, আর বিশ্বাস রাখুন, সঠিক সম্পর্ক কখনো শুধু কল্পনার উপর দাঁড়িয়ে থাকে না, তা গড়ে ওঠে পারস্পরিক সম্মান, সততা এবং বাস্তব সিদ্ধান্তের মাধ্যমে। যদি আজকের এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে কমেন্টে লিখুন, আমি আমার মূল্য জানি। আবার দেখা হবে নতুন একটি ইউনিভার্স মেসেজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় পজিটিভ থাকুন। ধন্যবাদ মহাবিশ্ব।